श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। এটা দুর্যোগ নয়, এটা লঙ্কার স্ত্রীদের তাদের অশ্রু আক্রোশের ধ্বনি, ক্রন্দন। এটা লঙ্কার সমুদ্রকে উত্তাল করে দিয়েছে। সেই জন্য লঙ্কার সমুদ্র ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই দুর্যোগ আমার স্বামী রঘুনন্দন রামের হৃদয়ে প্রলয় সৃষ্টিকারী দুর্যোগের প্রত্যক্ষ রূপ। এটা লঙ্কার দশাননের বিনাশ নিশ্চিত। লঙ্কার দশানন ধ্বংস হয়ে যাবে। দেখেছেন মা, এমন মনে হচ্ছে যেন ঝড় আসতে চলেছে। আর বৌমা, এই ঝড় আমার গর্ভেই জন্ম নিয়েছে। আমি জানি না যে আকাঙ্ক্ষার বীজ আমি স্বয়ং দশাননের মনে বপন করেছি তাই ঝড়ের রূপ ধারণ করেছে। দশানন রাক্ষস জাতির গৌরব আর লঙ্কাকে পাওয়ার প্রতিজ্ঞা করেছিল, আর প্রতিজ্ঞা পূরণ করার জন্য সবকিছু করতে পারে। তাই রাবণ অসতের পথ, অধর্মের পথ অনুসরণ করেছে। আর চেয়ে না পেলে সেটা ছিনিয়ে নাও, আমার এই কথা ওর কাছে বেদবাক্য হয়ে উঠল। ভবিষ্যতের অনর্থের আভাস সেই সময় আমি পাইনি, কারণ আমিও পুনরায় লঙ্কাকে পাওয়ার স্বপ্ন দেখছিলাম। সেই মুহূর্তে আমরা ত্রিকুট পর্বতে ছিলাম। আমার পিতা রাক্ষসরাজ সুমালির কাছ থেকে দশানন আশীর্বাদ নিল, আর দশানন শীঘ্রই প্রহস্তকে তার দূত বানিয়ে লঙ্কায় কুবেরের কাছে প্রেরণ করল। উত্তম ব্রতের পালক, সর্বশাস্ত্র বিশারদ, সর্বশস্ত্রধারীর মধ্যে শ্রেষ্ঠ, মহাবলী, বুদ্ধিমান ধনেশ্বর কুবেরকে তাঁর ভ্রাতা দশাননের দূত প্রহস্তের প্রণাম। আপনি যদি আজ্ঞা করেন আপনাকে দশাননের সংবাদ শোনাই। তোমাকে অনুমতি দিলাম দূত। হে বিশাল্লোচন বৈষ্ণব কুবের, আপনার এই রমণীয় লঙ্কাপুরী প্রকৃতপক্ষে রাবণের পিতামহ রাক্ষসরাজ মাল্যবান
সুমালি আর অন্যান্য রাক্ষসদের অধিকারে ছিল। তাই আপনার কাছে আমার এই অনুরোধ যে লঙ্কা নগরী আসলে যার, তাকে আবার প্রদান করা হোক। ধন্যবাদ। স্বামী, আপনি এত চিন্তিত কেন? তুমি জানো না যে আজ আমার সৎ ভাই রাবণ আমার কাছে লঙ্কা দাবি করেছে। ও অনুরোধ করেছে, কিন্তু সেই অনুরোধের মধ্যে অন্য কোনো বার্তা রয়েছে। তবে আপনি আপনার পিতার সঙ্গে গিয়ে আলোচনা করুন। পুত্র কুবের, বরপ্রাপ্তির কারণে দশাননের মতিভ্রম হয়েছে। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই দুর্বুদ্ধি বোঝার মতো অবস্থায় ছিল না। আমার কথা মানো পুত্র, তুমি লঙ্কা ত্যাগ করো। হ্যাঁ পুত্র, দশাননের সঙ্গে শত্রুতা করা ঠিক নয়। তুমি তোমার অনুচর আর পরিবারদের নিয়ে কৈলাস পর্বতে চলে যাও, আর মন্দাকিনীর তীরে নিজের নিবাস নির্মাণ করো। যথা আজ্ঞা পিতাশ্রী। এ তো প্রহস্ত, কিন্তু এত দ্রুত কেন এদিকে আসছে? লঙ্কাপুরীর ভবিষ্যৎ রাজা দশানন রাবণকে প্রণাম। অর্থাৎ ধনেশ্বর কুবের লঙ্কা ত্যাগ করেছেন। দশানন যা চেয়েছিল তাও পেয়ে গেল। আর সত্যি এটাই যে লঙ্কাতে এসে আমিও সন্তুষ্ট হলাম। দশাননকে লঙ্কার রাজা ঘোষণা করা হলো, আর শুভ মুহূর্তে ওর রাজ্যাভিষেকও হলো। লঙ্কেশ রাবণের জয়! 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 লঙ্কেশ রাবণের 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 জয়! মা, তোমার হারিয়ে যাওয়া লঙ্কা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ওঠো পুত্র, তোমাকে নিয়ে আমার গর্ব হয়। এটা ভেবে আমার অহংকার হয় যে তুমি আমার পুত্র। মন্দোদরী, আমার স্বামী বিশর্ভ আমাকে অভিশাপ দিয়েছিলেন
যে আমার সন্তান রাক্ষসদের মতো নিষ্ঠুর হবে কেবল শেষ সন্তানকে বাদ দিয়ে। এসব জানা সত্ত্বেও আমি দশাননের মনে আকাঙ্ক্ষার আগুন জ্বালিয়েছিলাম, যা আজ পর্যন্ত জ্বলছে। কত নিষ্পাপ, কত নিরপরাধ লোক আজ পর্যন্ত এই আগুনে পুড়েছে, আর তার জন্য দোষী আমি। লঙ্কাকে পাওয়ার ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার পুত্র দশাননকে রাক্ষস তৈরি করলাম। শান্ত হন মা। সম্পূর্ণ লঙ্কা অশান্ত বন্ধুধরী, আর আমি কি করে শান্ত থাকবো? আমার তো ভয় হচ্ছে যে রাবণের এই আকাঙ্ক্ষার আগুনে এই লঙ্কা জ্বলে পুড়ে ছাই না হয়ে যায়। जय श्री राम। जय श्री राम। এটা কি সীতা? তেমন কিছু না, আপনাকে উত্তাপ থেকে বাঁচাতে আঁচল ধরেছিলাম। স্বয়ং রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে? না রঘুনন্দন, আপনি সঙ্গে থাকলে সূর্যের তাপেও কোনো কষ্ট হয় না। আপনার সঙ্গে যখন চলি তখন পায়ে কাঁটা বিঁধলেও তাতে ব্যথা অনুভূত হয় না। আমি যখন তোমার সঙ্গে থাকি না তখন? এরকম তো কখনোই হবে না রঘুনন্দন। আপনি তো সদা সর্বদা আমার সঙ্গেই আছেন আর সঙ্গেই থাকবেন। এটা মৃত্যু লোক সীতা, এখানে সঙ্গ বিচ্ছিন্ন হয়েই যায়। এরকম বলবেন না রঘুনন্দন। এই সীতা আপনাকে ছাড়া এক মুহূর্ত জীবিত থাকবে না। তখন এই সীতার কাছে ছায়াও কষ্টদায়ক হবে, আর জীবন মৃত্যু। সীতা, সীতা দাঁড়াও, সীতা, সীতা দাঁড়াও, সীতা। জ্যেষ্ঠ, লক্ষণ,
সীতার চিন্তায় আমি হারিয়ে গিয়েছিলাম। বানরদের কোনো দল কি ফিরে এলো? সীতার ব্যাপারে কোনো সংবাদ কি পাওয়া গেল? কিছু জানতে পারলে তুমি? রাবণ ওকে কোথায় নিয়ে গেছে? তোমার এই মৌনতা আমায় অনেক কিছু বলছে লক্ষণ। জ্যেষ্ঠ, তোমার এই মৌনতা এটা স্পষ্ট বুঝতে পারছি যে আমি কতটা নিরুপায়, আমি কতটা দুর্বল। না জ্যেষ্ঠ, তুমি দুর্বল নও। তাহলে কেন লক্ষণ আমি সীতাকে খুঁজে পাচ্ছি না? কেন আমি সীতাকে রক্ষা করতে পারলাম না লক্ষণ? সামনে স্বর্ণমৃগ দেখার পরেও আমি নিয়তির সংকেতকে বুঝতে পারিনি যে সীতার হরণ হতে চলেছে। কেন লক্ষণ, কেন? একদিন সীতা বনে বলেছিল যে আমাকে ছাড়াও এক মুহূর্ত জীবিত থাকবে। যদি আমি ওর সঙ্গে না থাকি তাহলে ওর কাছে ছায়াও রৌদ্রের সমান হবে, আর জীবনও মৃত্যুর সমান হবে। তাহলে কি লক্ষণ? না জ্যেষ্ঠ, এমনটা হবে না। বৌদি ঠিকই থাকবেন। স্বপ্ন আর বাস্তবে অনেক পার্থক্য হয় লক্ষণ। আর বাস্তব এটাই যে আমি সীতার সঙ্গে নেই। আর না আমি, তুমি আর মহারাজ সুগ্রীব জানে যে সীতা কোথায়, কেমন আছে, কেউ জানে না। সংযম আমার পরীক্ষা নিচ্ছে লক্ষণ। কিন্তু যখন আমি আর সংযম রাখতে পারবো না, মর্যাদাকে লঙ্ঘন করব, তখন जय श्री राम। আমার তো মনে হয়েছিল বিবাহের পর রাবণের পরিবর্তন হবে, কিন্তু ও তো মান মর্যাদার উল্লঙ্ঘন করতে শুরু করল। এইসব দেখে কুবের তার দূতকে রাবণকে বোঝানোর জন্য লঙ্কাতে পাঠালো। লঙ্কাধিপতি মহারাজ দশাননকে লোকপাল কুবেরের দূতের প্রণাম। দূত, আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুবেরের সংবাদ বলো। অনুজ দশাননকে কুবেরের আশীর্বাদ। দশানন, আমরা দুজন সহোদর, আমরা একই পিতার পুত্র, আমাদের কুলও এক। আমি চাই যে তোমার ব্যবহারও কুলের অনুরূপ হোক। তুমি অধর্মের পর অধর্ম আর অনাচারের পর অনাচার করে চলেছ। যা ঘটে গেছে ঘটে গেছে। আমি চাই তুমি যাতে আর না পাপ করো, সদাচার অনুসরণ করো, ধর্মের পথে চলো। তুমি তো পিতৃতুল্য ঋষিদের বধ করে চলেছ, যারা দেবতাদেরও বন্দনীয়। এ তো প্রতিস্পর্ধা দেখানো। সাবধান হয়ে যাও দশানন।
বল, শক্তি, সামর্থ্যের অহংকারে থাকলে তুমি নিজেই নিজের বিনাশের কারণ হবে। সেই জন্যে জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে আমি তোমাকে সাবধান করে নিজের কর্তব্য পালন করছি। পাপ কার্য ছেড়ে দাও, কেননা দেবতারা তোমায় বধ করার উপায় খুঁজছেন। এটা এটা আপনি কি করলেন জ্যেষ্ঠ? আমার দরবারে যে আমাকে অপমান করবে তার এই দণ্ডই হওয়া উচিত। কিন্তু হে জ্যেষ্ঠ, ও তো কেবলমাত্র দূত ছিল, ওকে মারলেন কেন? এতে তো ওর কোনো অপরাধ ছিল না, ও তো শুধু নিজের প্রভুর সংবাদ শোনাচ্ছিল। ওকে যে পাঠিয়েছে তাকেও দণ্ড দেব আমি। যদি দেবতারা আমাকে বধ করবার উপায় খোঁজে তাহলে দেবতাদেরও আমি আক্রমণ করব। আমি 3 লোকেই বিজয় প্রাপ্ত করব। আমরা স্বর্গলোকে আক্রমণ করব।